একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল বনগাঁয়। একটি সেপটিক ট্যাঙ্ক ভেঙে পড়ে এক কিশোরের উপর। একটু ডিটেলে জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি। সরাসরি কথা বলবো অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কিভাবে ঘটলো এই ঘটনা বনগাঁ সুন্দরপুর পঞ্চায়েতে? বনগাঁ থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বাগান গ্রাম পিপলিপাড়ার এলাকার ঘটনা এটি। গতকাল বিকেলে ওই এলাকারই সন্দীপ মজুমদার নামে এক কিশোর, যে সপ্তম শ্রেণীর ছাত্র, ট্যাংরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, সে গতকাল মাছ ধরার ছিপ রাখতে গিয়েছিল প্রতিবেশী জেঠুর বাড়িতে। ছিপ রাখতে গিয়ে সেখানেই বিপত্তি ঘটে এবং সেপটিক ট্যাঙ্ক ভেঙে, সেপটিক ট্যাঙ্কের উপরের যে পাটাতন থাকে সেই পাটাতন ভেঙে একদম পুরো নিচে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে প্রায় 3 ঘন্টা পরে রাত 9টার সময় তারা জানতে পারে বা বুঝতে পারে কোথায় সন্দীপ। খুঁজতে খুঁজতে তারপরেই তারা খোঁজ পায় এবং ওই সেপটিক ট্যাঙ্কের মধ্যে থেকে সন্দীপকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই বিষয়ে কিন্তু যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ অভিযোগ করেছে পরিবারের পক্ষ থেকে, কারণ যে সেপটিক ট্যাঙ্কে পড়ে এই বিপত্তি ঘটেছে সন্দীপের, সেই শৌচাগার দেওয়া হয়েছে সরকারিভাবে পঞ্চায়েতের তরফ থেকে। অর্থাৎ পঞ্চায়েতের যে অনুদানে তৈরি এই শৌচাগার, এবং সেই শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক ভেঙে এই বিপত্তি ঘটে, সন্দীপের মৃত্যু ঘটেছে, যা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে পঞ্চায়েতের তরফ থেকে নিম্নমানের সামগ্রী দিয়ে এরকম কাজ করার কারণেই তাদের এই বিপত্তি ঘটলো বা তাদের এই ক্ষতি হলো। অন্যদিকে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল ইতিমধ্যেই সেই বাড়িতে পৌঁছেছিল এবং তিনিও অভিযোগ করেছেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে এই শৌচালয় তৈরির কারণে এই বিপত্তি ঘটেছে। যদিও সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের যিনি পূর্ত সঞ্চালক, তিনি জানিয়েছেন যে ওই এলাকায় প্রচুর এরকম সেপটিক ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। কি করে এই বিপত্তি ঘটলো তাদের জানা নেই। যদি এই ধরনের ঘটনা ঘটেছে যেহেতু, সেক্ষেত্রে তারাও দুঃখিত এবং এই পরিবারের পাশে তারা ছিল, আছে এবং আগামীতেও থাকবে, জানিয়ে যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। কালকে হয়েছিল বলতে ওই যে পায়খানা, যে সরকারি অঞ্চল থেকে যে পায়খানা দিছিল, ওই পায়খানার উপরে চাড়িটা এত কমজোরি ছিল, এবার ওই জায়গায় ও পড়ে গেছিল, সেটা ভেঙে পড়ে যায় আর ওই চাড়ি ওর গাড়ে পড়ে। তারপরে আমরা একটু পরে, অনেক পরে টের পাই, তখন তোলা হয়, তখন সে মারা গেছে। সরকারি টেন্ডারের কাজ এগুলো তো কমজোরি কাজ সব, ঠিক আছে, সব যত টেন্ডারি কাজ, ঠিকাদারি কাজ, এরা কোনো মতে মানে গোজামিল দিয়ে করে বেরোয় চলে যায়, তারা ফায়দা লুটে যায়, কিন্তু খারাপ হতে আমাদেরই সর্বনাশ হয়। যখন টিনের চালের উপরে রাখতে গেছে, নিচে স্ল্যাব ছিল, অঞ্চলে সুন্দরপুর অঞ্চলের একটা সরকারি পায়খানা, 10টা শাড়ি দিয়ে পায়খানাটা উপরে ছাদ যখনই রাখতে গেছে, পায়ের থেকে স্ল্যাবটা ভেঙে আমার ছেলে নিচে পড়ে গেছে। আমরা খুঁজে পাইনি। রাত যখন 9টা বাজে, সে ঘুরতে ঘুরতে যে এটাতে চারি ভাঙা, আমার ছেলের কাঁধের উপরে সেই স্ল্যাবটা পড়ে আছে। তাকে আর ফিরে পাবো না। কিন্তু এরকম আরো অনেক মা আছে, অনেক বাবা আছে এই ধরনের পায়খানা বাথরুম না দিয়ে, আর এই সমস্ত ছেলেদের আর এই সমস্ত মাদের বাবাদের জানলে এরকম সন্তান হারা না করে।